2.5 শতক জায়গাতে 1000 মাছ ছাড়েন, প্রত্যেকদিন প্রায় এখন 20 কেজি করে খাবার দেন, সেই হিসাবে 6 মাস লালন পালন করলে প্রায় 1,20,000 টাকা খরচ হয়। সর্বসাকুল্যে 2 লাখ টাকা আসতে পারে। তার মানে ছোট্ট একটা জায়গা থেকে 70 থেকে 80,000 টাকা ইনকাম করা সম্ভব 6 মাসে। আজকে আপনাদেরকে দেখাবো বাড়ির আঙিনায় মাত্র অল্প জায়গায় স্বল্প পরিশ্রমে কিভাবে সফলভাবে শোল মাছের চাষ করা যায়। আমরা এখন আছি খুলনা জেলার পাইকগাছা উপজেলার চারবান্দা গ্রামে। এখানে কি মাছ আছে? শোল মাছ আছে। শোল মাছ, শুধুমাত্র শোল মাছ? শুধু শোল মাছ। এটা আসলে ছোট থেকেই 1 ইঞ্চি 2 ইঞ্চি অবস্থায় মাছ কেনা হয়, তারপরে ফোনা নদীর এই ছোট চিংড়ি ফোনা বাচ্চা খাওয়ানো হয়। খাওয়ানোর পরে আস্তে আস্তে যখন বড় হয় তখন তেলাপি মাছ ব্যবহার করা হয়। এই তেলাপি মাছগুলো কোথায় আপনার মানে যেমন লাগবে পরিমাণে, ওই দিনকে মনে করেন 2 কেজি লাগতে পারে। আস্তে যখন মাছ বড় হবে, এই এখন বর্তমানে আমার লাগে। আপনার এই পুকুরটা কতটুকু? আমার এটা হলো 2.5 শতক। মাত্র 2.5 শতক? হ্যাঁ। এখানে কি পরিমাণ মাছ ছাড়া যায়? এটা আপনার 1000 ছাড়া যায়। আমার 900 মাছ আছে। 1000 পিস? হ্যাঁ, 1000 পিস। ছোট সাইজের? ছোট সাইজের। তারপর এখানে প্রত্যেকদিন এখন তো মাছ কোন সাইজে আছে? এখন 400-500 গ্রাম। 400-500 গ্রাম। এখন কি পরিমাণ খাবার লাগে প্রত্যেকদিন? প্রতিদিন আধা মণ করে লাগে, মানে 20 কেজি করে। আধা মণ? 20 কেজি? কি মাছ বললেন? তেলাপি মাছ। মাছ চেক করার জন্য কিভাবে ধরেন? এটা হলো আপনার জল কমাই দেওয়ার পরে মানে এই যে কাঠি জাল আছে, কাঠি জাল দিয়ে তোলা লাগে। না, সেটা তো বিক্রির সময়। বিক্রির সময় কিন্তু মাঝে মাঝে তো চেক করা লাগে। সেগুলো চেক করা লাগে বলতে মাছ রাতে দেখা যায় বেশি, দেখা যায় কম। এই যে আপনার হাজবেন্ড মাছ চাষ করে, শোল মাছ, পাশাপাশি আপনি আছেন, আপনি এখানে কি কি করেন? আমি যে মাছ কুচাইয়ে খাইতে দেই আর ওনার সঙ্গে থাকি, বিভিন্ন কাজে সাহায্য করি। নিচে ট্রে বাঁধা আছে। ও আচ্ছা আচ্ছা, এর উপরে খাবারটা দেন? হ্যাঁ। কারণ কি? এই জায়গা থেকে দেই, এই জায়গা থেকে বাড়ি ফেলে দেই। আচ্ছা আচ্ছা, দিলে ওই ট্রেতে পড়ে? হ্যাঁ, ট্রেতে পড়ে। তারপরে দড়িটা আস্তে আস্তে ছেড়ে দেন? আস্তে আস্তে এভাবে ছেড়ে দেই। হ্যাঁ, ছেড়ে দিলে নিচে চলে যায়? নিচে চলে যায়, যার পরে এবার মাছ এসে খায়। এখানে 1000 মাছ ছেড়েছেন, কি পরিমাণ লাভ হতে পারে? সেটা তো বিক্রি না করলে আনুমানিক কেমন হয়? যেহেতু 3 বছর করতেছেন। 1 লাখ টাকা খরচ করলে আর 1 লাখ টাকা পাওয়া যায়, মোট 2 লাখ টাকা হয়। বছরে কয়টা সিজন নিতে পারেন? এক সিজন। এক সিজন? হ্যাঁ। কোন সময় থেকে কোন সময়? বৈশাখ মাস থেকে আশ্বিন মাস। আপনি কি মরা মাছগুলো তুলতেছেন, তাই না? এই 4টি মাছ মারা গেছে? কতটুকু হতে পারে এই 4টি? কেজির উপরে আছে তো। 1 কেজির উপরে? তার মানে কত টাকা লস হলো? 1.5 কেজি। কত টাকা লস হলো? 4টিতে আমার প্রায় 1,500 টাকা লস হয়ে গেছে। এভাবে বিক্রির আগ পর্যন্ত কেমন ক্ষতি হয়? ও আপনার মনে করেন 1000 মাছ ছাড়লে ওতে 50টি মাছ কাটতেই পারে। 50টি? আর অনেক সময় দেখা যায় জল নষ্ট হওয়ার কারণে যদি ভালো ফলো না করা হয়, তাহলে মনে করেন বেশি সংখ্যক লস হতে পারে, পুকুর ধরেই মারা যেতে পারে। তাই প্রথম বছর ব্যর্থ হয়েছিলাম 1,20,000। 1,20,000 লস হয়ে গেছে প্রথম বছর? হ্যাঁ, শীতকালের মাছ ছাড়া ছিল। আচ্ছা, ওই মাছটা বাড়েনি। আর গত বছর 1,20,000 পাইছিলাম। আপনাদের এলাকাটা আমরা ঘুরলাম, দেখলাম যে প্রায় প্রত্যেকটা বাড়িতে শোল মাছ চাষ হয়। এই এলাকাতে বেশি কেন? আপনারা সবাই এই এলাকা মানে প্রথম একজনে করার পরে সে লাভবান হয়েছে, এই জন্য। ও, এটা ভালো কথা বলেছেন। কেউ একজন শুরু করেছিল, লাভবান হয়েছে, তারপর দেখা দেখি সবাই। ভাইজান, আপনি কি এই গ্রামে প্রথম শুরু করেছেন? হ্যাঁ, প্রথমেই আমি শুরু করছি। কত আগে? আপনার এই 3 বছর আছে। 3 বছর? তো কেমন লাভ পেয়েছিলেন? প্রথমবার আপনার 80,000 খরচ হয়েছিল, 2 লাখ টাকা বেচছিলাম 5 মাসে। 80,000 খরচ, 2 লাখ টাকা বিক্রি করেছিলেন, তার মানে 1,20,000 লাভ। হ্যাঁ। এই ভিডিও দেখে অনেক হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে চাইতে পারে খুচরা বা পাইকারি মাছ কেনার জন্য। একটা নাম্বার বলেন। 01729745685। এই নাম্বারে সবসময় পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ ইমো আছে? হ্যাঁ, আছে, সবই আছে। যেহেতু প্রায় 3 বছর শোল মাছ চাষ করতেছেন, তাই না? হ্যাঁ। এই চাষের প্রতিবন্ধকতা বা সমস্যা কি কি? সমস্যা তো সব ব্যবসাতে থাকে। সব ব্যবসায় মাছের ব্যবসা সমস্যা আছে। আপনার মনে করেন যেমন গায়ে পোকা হয়, পুকুরে পোকা হয়, ঘা হয়, তারপর আপনার পেটে সমস্যা হতে পারে, মাছ খাওয়ায় না ঠিক মতো, মানে পোচলা হয়ে মানে মাছ মারা যায়। এখন জলের সমস্যার কারণে মাছ মারা আছে আমার। এইগুলোই সমস্যা। এবার শোল মাছ চাষের ভালো দিক বলেন। শোল মাছ চাষ করলে দেখা যায় 6 মাসে একটা প্রফিট পাওয়া যায়। বাইরে পারিশ্রমিক করতে 500 টাকা পাবো দিন গেলে, হয়তো বা 30 দিনে 15,000 টাকা বেতন পাচ্ছি, তাতে আদার্স খরচ আছে। কিন্তু এটা 6 মাসে মনে করেন আমি লাখ পাচ্ছি। জায়গা কম লাগে এবং মিষ্টি জল লাগবে। প্রথম ফার্স্ট কথা মিষ্টি জল লাগবে। মিষ্টি জল লাগবে? মিষ্টি জল না হলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই শোল মাছ যারা চাষ করতে চান এখানে কিন্তু মিষ্টি জল লাগবে, অর্থাৎ সাধু পানি যেটাকে বলে। আচ্ছা, আপনারা এখন যেখানে আছেন বা আমরা এখন যেখানে আছি, এই যে খুলনা জেলার পাইকগাছা উপজেলা, তো এটা তো সুন্দরবনের
কাছাকাছি নোনা পানি হওয়ার কথা। আমাদের এই মেন রাস্তার অপোজিটই নোনা পানি, আর ভিতরে কিছু কিছু পুকুরে মিষ্টি পানি আছে, আর আমাদের ঘের পিছন দিকে নোনা পানি এদিকে আসে না। আচ্ছা, যদি আর নোনা পানি যদি থাকেও কোথাও, হ্যাঁ, তাহলে এই চাষ করা সম্ভব না। ধরেন কোথাও নোনা পানি আছে কিন্তু সে পুকুর কেটে যদি মোটর দিয়ে পানি দেয় তাহলে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। প্রত্যেকটা পুকুরের উপরে এভাবে ছাউনি দেওয়া, এটার কারণটা কি? এটার কারণ হলো উপর থেকে পাতা পড়ে পচন সৃষ্টি হয়, এতে আবার সার ওষুধ বেশি লাগে। যেমন এটা আবার জল গন্ধ হওয়ার কারণে আমরা জিওলাইট ব্যবহার করি, এই জিওলাইটের পরিমাণ বেশি লাগতে পারে। আচ্ছা, এবং প্লাস আমাদের এখানে রাস্তার সাইডে অনেকেই মানে চুরি না করতে পারে বা কোনো বিষাক্ত কোনো কিছু না ফেলতে পারে, এই সেফটির কারণে এই নেটটা দেওয়া। তার মানে দুইটা কারণ পেলাম, একটা হচ্ছে যাতে পাতা না পড়ে, পাতা না পড়ে, পাশাপাশি আর একটা হচ্ছে 2 নম্বর যে চুরি যাতে না করতে চুরি পারে। না হয় সেফটির কারণে। আচ্ছা।